আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তার নিয়ে। রাজধানীতে গুমের শিকার কয়েকটি পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার আবু সাইদ। এ সময় সঙ্গে ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মুকসিদুল মোমিন মিথুন। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে প্রায় ৬০০ মানুষ গুমের শিকার হয়েছিল। এর মধ্যে ৩০টি পরিবারের সন্তানদের পড়াশোনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিয়মিত মাসিক শিক্ষা ভাতা প্রদান করে থাকে দেশমাতা ফাউন্ডেশন। ৩০ নভেম্বর শনিবার ব্যারিস্টার আবু সায়েম রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে সংশ্লিষ্ট গুম পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় তিনি শিশুদের সঙ্গে কথা বলেন, গল্প করেন এবং পড়ালেখা সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। ব্যারিস্টার আবু সায়েম তাদের কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। এক পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে ফাতেহা পাঠ শেষে গুম পরিবারের সদস্যদের সঙ্গে রাজধানীর একটি রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজে অংশ নেন ব্যারিস্টার আবু সায়েম। এছাড়া স্বজন হারানো এসব ছোট্ট শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেন তিনি। পলাশ খান, ভোরের কাগজ। হসপিটালে যাওয়া আমার সাথেই গেছিল, ডক্টরের সাথে কথা বলছে, এই সব উনি করছে। আল্লাহ ভালো রাখবো ওনাকে, আমাদের দোয়া তো আছে তার মধ্যে আমি সুস্থ হয়ে আপনাদের মাঝে চেয়ারম্যানের জন্য, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবো আমরা, ওনারা যেন সুস্থ থাকেন, আল্লাহ নেক হায়াত দারাজ করেন এবং ওনারা দেশের নেতৃত্ব নিন, দেশটাকে ভালোভাবে পরিচালনা করুন, যাতে ওনার ঘটনাগুলো বেগম খালেদা যখন সুস্থ ছিলেন প্রতিবার কিন্তু রোজার সময় কিন্তু একদিন কিন্তু গুম পরিবারের সাথে উনি ইফতার করছেন। সেই দিনটা কিন্তু আমরা অনেক মিস করি, যে প্রতিদিন মানে একবার হলেও উনি সবাইকে ডাকছেন এই বাচ্চাগুলোর সাথে, মানে সবাইকে কিন্তু মাথায় হাত বুলেছে। এটাই কিন্তু আসলে অনেক পাওয়া আমাদের। উনি সবসময় ওনার ছেলে বলছে, ওদের বাবাদের বলছে আমার সব ছেলে গুম হয়েছে। প্রতিটা ইফতার পার্টিতে উনি কোনো প্রোগ্রাম হয়েছে তখন খুবই নরম। ম্যাডাম সবসময় এই একটা বিষয় ওনার কখনো মিস হতো না, এতিমদের সাথে বা আমাদের নির্যাতিত পরিবারের সন্তানদের সাথে উনি একত্রিত হতেন। এটা অনেক বড় একটা বিষয় ছিল, দুর্ভাগ্যের বিষয় যে কয়েকটা বছর সেটা হয়নি। তবে এতিমদের দোয়া কিন্তু কাজে, সেজন্য আজকে দেখা যাচ্ছে যে আল্লাহ